খপ করে মালাকুল মউত আপনারা ধরে ফেলে, ধরে এবার টান মারে। বিশ্বনবী বলেন, একটা জীবন্ত ছাগলের জীবিত অবস্থায় তার গায়ের থেকে জবাই না দিয়ে চামড়াটা খুলে ফেললে যত কষ্ট হয়, আরো সহজ ভাবে বুঝালে, মাদার গাছ চিনেন আপনারা? তুলার পাজার মধ্যে মাদার গাছ ঢুকিয়ে এরপরে আপনি সেই তুলার পাজা থেকে যদি মাদার গাছের কাঁটাটাকে আলাদা করতে চান, তাহলে তুলা থেকে আলাদা করতে যত কষ্ট হবে, একজন পাপিষ্টের রূহটা বের করতে এর চেয়েও বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ পড়েন। আর বিশ্বনবী বলেন, পৃথিবীর জমিনে সবচেয়ে সহজ মৃত্যু হলো শহীদ মৃত্যু। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে কালিমার ঝান্ডা পৃথিবীর বুকে গেড়ে দেওয়ার লক্ষ্যে যারা যুদ্ধ করতে থাকে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু ব্যথা পায়, এই লোকটা তার চেয়েও কম ব্যথা পায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের মৃত্যুটা শহীদ মৃত্যু হোক, আমরা সবাই চাই না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। এভাবে একটা সময় পৃথিবী থেকে আমরা সবাই বিদায় নিয়ে চলে যাব। মালাকুল মউত জানটা কবজ করার পরে একটু চোখটা বন্ধ করে খেয়াল করেন, আপনাকে ওই ঘরের খাট থেকে নিচে নামানো হবে, কবরে রাখা হবে। ওই নিঝুম আগে থেকে খোঁড়া কবরটায় ঘুটঘুটে অন্ধকার, সেখানে আপনাকে রেখে চলে আসবে। বাড়ির মানুষ জীবনও সেখানে যায় না, ঠিক কিনা বলেন? আপনাকে মাটি চাপা দিবে, বাঁশ চাপা দিবে। এবার কবরের মধ্যে আর কেউ আছে? আর কেউ নাই। যেদিকে তাকান সেদিকে অন্ধকার। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ বাসাইল রায়ান ডেইরি ফার্মের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের প্যান্ডেলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি। ওই বাইরে যারা দাঁড়াই আছে এরা মনে হয় খুশি না। এই জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে করে আমাদেরকে এখানে এনেছেন। ইচ্ছা করলেও সবাই আসতে পারে না, পারে? দেখেন, ছোট্ট একটা উদাহরণ দেয়। আমাদের সমাজে অনেক টাকাওয়ালা আছে যারা চাইলে বছরে 4-5 বার মক্কা মদিনা ঘুরে আসতে পারে, এরকম আছে না নাই? কিন্তু দেখা যায় তার পুরোটা জীবন শেষ হয়ে যায়, কিন্তু তারপরও একটা বারও মক্কা মদিনা যাওয়ার সুযোগ তার হয় না। এর দ্বারা বোঝা যায় ইচ্ছা থাকলে নেকের কাজ করা যায় না, যদি আল্লাহ তৌফিক না দেন। ঠিক কিনা?
তো আল্লাহ যাদেরকে ভালোবেসে মহব্বত করে এখানে আসার বসার আলোচনা শোনার তৌফিক দান করছেন, আমরা সবাই জোরে সোরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আয়োজনকে যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। এবং এই আয়োজনটা আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন, সবাই পড়েন আমিন। ভাই সাউন্ড বাড়ান আরো, কানে আওয়াজ আসে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল হাদিদের লম্বা একটা আয়াত। আজকে সংক্ষিপ্ত সময়ে এই সূরা থেকে কিছু কথা, এই আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বের করেন যা দ্বারা আপনি আমি সবাই হেদায়েত পেয়ে যাই, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের দুনিয়ার জীবনের কিছু উপমা দিয়েছেন। কি দিয়েছেন বলেন? দুনিয়ার জীবনের উপমা দিয়েছেন, তুলনা দিয়েছেন, দুনিয়ার জীবনের প্রামাণ্য চিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। আসুন আমরা শুনি আল্লাহ কি বললেন। রব্বুল আলামিন বলেন, اعلموا أنما الحياة الدنيا لعب وله وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته। আল্লাহ বলেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, জেনে রাখো নিশ্চয় দুনিয়ার জীবন এটা হচ্ছে খেলার জীবন, খেল তামাশার জীবন। কিসের জীবন? আপনি যদি একটু আপনার জীবনের দিকে একটু খেয়াল করেন, আমি যদি আমার জীবনের দিকে একটু খেয়াল করি, তাহলে একটা সময় ছিল তখন আমরা দুনিয়াতে এসেছি, মায়ের কোলে আমরা ওয়া ওয়া করে কান্না করতাম। কথা বলেন ঠিক কিনা? ওয়া ওয়া করে কান্না করতাম। যখন একটু বোঝা শিখলাম, আমার সামনে লাল কোনো কিছু ঝুলানো হলে আমরা খেলা করতাম, হাত পা ছুঁড়ে খেলা করতাম। আস্তে আস্তে যখন একটু বড় হলাম, হাঁটতে শিখলাম, তখন আমরা খেলা করেছি মাঠে ঘাটে। ঠিক কিনা বলেন? খেলতাম আশা, খেলার জীবন, লাইবুন ওয়ালাহুন, খেলার জীবন। এরপরে এই খেলার জীবন যখন শেষ হয়ে যায়, এরপরে আসে ওয়াজিনাতু, যখন একটু বুঝতে শুরু করে, যৌবন আমাদের জীবনের মধ্যে চলে আসে, তখন আমরা সাজ সজ্জা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি যে কাকে বেশি সুন্দর দেখা যায়। ঠিক কিনা বলেন? তখন আমরা চিন্তা করি যে আমাকে কিভাবে একটু সুন্দর দেখা যাবে। ফেয়ার লাভলি মাখলে সুন্দর দেখাবে, নাকি ওই যে বোটানিকা অ্যারোমা হার্বাল ক্রিম মাখলে সুন্দর বেশি দেখাবে? ঠিক কিনা বলেন? কিভাবে সুন্দর দেখাবে? কিভাবে হাঁটলে, ঘড়িটা কোন হাতে পরলে সুন্দর দেখাবে, কোন জামাটা পরলে সুন্দর দেখাবে, সানগ্লাস কোনটা পরলে সুন্দর দেখাবে, চুলগুলো উপরের দিকে উঠালে সুন্দর দেখাবে, নাকি মাঝখানে সিধি করলে সুন্দর দেখাবে? আছে না নাই? ওয়াজিনাতুন, সাজসজ্জা। এরপরে আল্লাহ বলেন, ওয়াতাফাখুরুম বাইনাকুম, এরপরে যে জীবনটা আসে, এই সাজসজ্জার জীবন শেষ হয়ে পরস্পরের মধ্যে অহংকারের একটা জীবন চলে আসে। অহংকার, বিয়ে শাদী করার পরে এরপরে অহংকার চলে আসে ভিতরে। তখন চিন্তা করে অমুকের একতলা বিল্ডিং আমার দুইতলা বিল্ডিং করতে হবে। ঠিক কিনা বলেন? তখন চিন্তা করে অমুকের একটা গাড়ি আমার দুইটা গাড়ি হতে হবে, অমুকের 1 কাঠা জমি আছে আমার 2 কাঠা জমি লাগবে। আছে না নাই? অহংকার শুরু হয়ে যায়। আল্লাহ সে কথাই বলছেন, ওয়াতাফাখুরুম বাইনাকুম, এরপরে এই যে জীবনটা আসে, ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপরে ধন সম্পদ আর সন্তান সন্ততি বাড়ানোর জীবন চলে আসে। এরপরে সন্তান লাগবে, মেয়ে 2টা হইলে যে মেয়ে তো হবে না, ছেলে লাগবে, কারণ আমার বংশের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? সন্তান লাগবে, ধন সম্পদ লাগবে। এই জীবনটা আস্তে আস্তে যখন শেষ হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, কামাসালি গায়সিন, এই জীবনটার উপমা কামাসালি গায়সিন, ওই বৃষ্টির মতো, সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফারান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলেন ওই বৃষ্টির মতো, বৃষ্টি পড়ার পরে জমিন থেকে ফসল উদ্গরণ হয়, উদ্ভিদ জ্বালায়। এই উদ্ভিদ আস্তে আস্তে যখন এর শাখা পোশাখা ছড়িয়ে পড়ে, একটা পর্যায়ে এটা শক্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শক্ত গাছের শাখা পোশাখা এটাকে আমাদের জীবনের সাথে, যৌবনের সাথে তুলনা দিয়েছেন। কিসের সাথে? যৌবনকালে শক্তি বেশি থাকে না, এমন ভাব থাকে শরীরের মধ্যে। রাস্তাঘাটে যখন চলে তখন মুরব্বীদের কোনো তোয়াক্কা করে না। আছে না নাই? আছে না? আল্লাহ সে কথাই বলেন, কামাসালি গায়সিন আজাবাল কুফফার নাবাতুহু, যেভাবে জমিনে শক্তপোক্ত এই ফসলটা হওয়ার পরে যখন শক্ত হয়ে যায়, তখন চাষির মনটা ভালো হয়ে যায়, কৃষকের মনটা ভালো হয়ে যায়।
কিন্তু এই যে যৌবন, এই শক্ত প্রকাণ্ড ডালপালা, এটা কি আজীবন থাকে? আল্লাহ বলেন সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলেন একটা পর্যায়ে এগুলো হলুদ হয়ে যায়, এরপর এগুলো মরে যায়, মরে এগুলো ধুলোয় মিশে যায়, শূন্যে উড়ে যায়। আছে না নাই বলেন? এটাই তো দুনিয়ার জীবন, ঠিক কি না? এটা দুনিয়ার জীবন না? একটু তাকান তো জীবনের দিকে। আহা, এই যে মুরব্বীরা সামনে বসে আছে, এই যে আমাদের হুজুর পাশে আছে, ওনার দাড়ি সাদা হয়ে গেছে, উনি কি আমাদের মতো এরকম তাগড়া যুবক ছিল না? ছিল। এই যে মুরব্বীরা বসে আছেন, তাগড়া যুবক ছিলেন না তারা? তারাও কিন্তু মায়ের কোলে ওয়া ওয়া করে কেঁদেছে। এই হুজুরও ফিডার খাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই জীবন কোথায় চলে গেল? বিশ্বনবী বলেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় হায়াত 60 থেকে 70 বছর। ও আকাল্লুহুম মাইয়াজুসু যালিক, আর এর চেয়ে বেশি যে হায়াত পায় এগুলোর সংখ্যা খুবই কম, হাত দিয়ে গণনা করে ফেলা যাবে। আমার উম্মতের গড় হায়াত 60 থেকে 70 বছর। এখানে যারা আছেন 70 বছরের বেশি বয়স আছে কাদের? হাত জাগান তো একটু। 70 এর বেশি আছে কি? হাত জাগান তো একটু। 1 2 3 4 5, আর কি আছে? 6। তার মানে রাসূলের কথার সাথে মিলে গিয়েছে, হাতে গুনে বের করে ফেলা যায়, ঠিক কি না? যারা হাত তুলেন আল্লাহ তাদেরকে আরো হায়াত বাড়িয়ে দিন, সবাই বলেন আমিন। তার মানে দুনিয়ার জীবনটা এটাই, এই যে রং তামাশা, এই যে রং ধরা যৌবন, এটা আজীবন থাকে না। একটা সময় এমন হয় আমাদের জীবনের মধ্যে বার্ধক্য চলে আসে, বয়সের ভারে নুজ্জ হয়ে যায়। এরপরে একটা পর্যায়ে আস্তে আস্তে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দেশের বাসিন্দা হয়ে যাই, ঠিক কি না? এই পৃথিবীতে আজীবন কেউ থাকতে পারবে? এই পৃথিবীর সবচেয়ে নিশ্চিত যে বিষয়টা সেটা হচ্ছে মৃত্যু। এর মধ্যে কোনো সন্দেহ নাই, মৃত্যু হবেই। জীবন যার এসেছে, জীবন যার হয়েছে, মৃত্যু তার হবে, এতে কোনো সন্দেহ আছে বলেন? কোনো সন্দেহ নাই। আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে কখন আমরা মারা যাব আর কোথায় মারা যাব, কেউ জানে? রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীতে যাকে আমি জীবন দিয়েছি, যেই পৃথিবীতে জীবন লাভ করেছে, একদিন তাকে অবশ্যই মৃত্যুর পেয়ালায় ঠোঁটটা ঠেকাতে হবে, ঠিক কি না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শ্রুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীতে যাকে আমি জীবন দিয়েছি, যারই জন্ম এই পৃথিবীতে হয়েছে, অবশ্যই অবশ্যই তাকে মৃত্যুর পেয়ালায় ঠোঁটটা ঠেকাতে হবে। কেউ বাঁচতে পারবো? এই পৃথিবীর জীবনটা হচ্ছে 3টা লাশ 4টা স্বর্ণের টুকটার মতো। কয়টা লাশ? স্বর্ণের টুকরা কয়টা? বনী ইসরাইলের সময় 3জন যুবক তারা কাজের সন্ধানে বের হয়েছে, প্রতিমধ্যে তারা 4টা স্বর্ণের টুকরা পেল। কয়টা? 4টা। এটা পাওয়ার পরে তারা চিন্তা করলো, খাইছে তো আর কাজ করা লাগবে না, এটা নিয়ে আমরা আজীবন আমাদের জীবন কাটিয়ে দিতে পারবো। এবার একজনে বললো স্বর্ণের টুকরা তো পাইছি, ভাগ করতে হবে। আর একজন বলে ক্ষুধা লাগছে, আগে বাজার থেকে খাবার নিয়ে আসো। তো 3 বন্ধু 2 জনে মিলে একজনকে পাঠাইছে বাজারে খাবার আনতে, আর 2 জন এখানে বসে বলতেছে যে এক বুদ্ধি করি, ও যে বাজারে গেছে, ও আসার পরে ওরা যদি বাইরে ফেলাই তাইলে আর ভাগ বাটোয়ারা লাগবে না, তুই নিবি 2টা, আমি নিবি 2টা, হিসাব সমান। আর যে বাজারে গেছে ও চিন্তা করে যে 4টা স্বর্ণের টুকরা কিভাবে ভাগ করি। এক কাজ করি, খাবারের মধ্যে 20 মিশিয়ে নিয়ে যাই, তাইলে 2টা সাইজ, 4টে আমি একাই পাবো। এবার যেই কথা সেই কাজ, ও খাবারের মধ্যে 20 মিশিয়ে নিয়ে আসছে, আসার পরে এই 2 জন ওরে ধইরা আসার সাথে সাথে মাইরা একদম শেষ। এরপরে বলে যা, ভাগ করার দরকার নেই, এখন তুই 2টা নিবি, আমি 2টা নিব, আর তো ভাগ লাগবে না, তাইলে আগে খাবার খেয়ে নি। এবার খাবার খাইয়া
ওই দুইটাও কি শেষ। এটাই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলেন? সবাই চলে যাব, এমন একটা সময় আসবে আপনি আমি পৃথিবীতে আছি, বাবা ছিল বাবা চলে গিয়েছে, দাদা ছিল দাদা চলে গিয়েছে, আবার এখন আমরা আছি, আবার এখন আমরা যে কোনো সময় চলে যেতে পারি। আসার যেভাবে সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? মুরব্বীরা বেঁচে থাকে, আমার মতো তাকড়া যুবকরা মরে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার হাসপাতালে রোগীরা বেঁচে থাকে, ডাক্তাররা মরে যায়, আছে না নাই? যাওয়ার কোনো সিরিয়াল আছে? কোনো সিরিয়াল নাই। এজন্য রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজালুহুম ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময় আছে মৃত্যুর। যখন এই নির্ধারিত সময়টা চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, কথা বলেন ঠিক কিনা? যে সময় আল্লাহ হুকুম করেছেন ঠিক সেই টাইমে মালাকুল মউত চলে আসবে এবং সাথে সাথে আমাদের রূহটাকে নিয়ে উড়াল দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আরে পৃথিবীর মানুষ জানে না পৃথিবীর কোন জমিনে তারা মারা যাবে। আমরা জানি কোথায় মারা যাব আমরা, আর কখন মারা যাব এটা আমরা জানি। যদি আমরা আকাশে চলে যাই, যে পৃথিবী থেকে যদি চলে যায় আকাশে, অথবা কোনো লোহার সিন্ধুকের মধ্যে ঢুকি, এক ফোঁটা ফাঁক ফোকর নাই, একটা সুইও ঢুকে না, তাহলে কি সেখানে মালাকুল মউত ঢুকবে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তুমি এমন জায়গায় একটা সিন্ধুকের মধ্যে ঢুকো যেখানে কেউ যেতে পারবে না, কিন্তু সেখানেও মালাকুল মউত যাবে, ঠিক কি না? কেউ বাঁচতে পারবে না, সবাই চলে যাবে। এজন্য আমরা যেহেতু দুনিয়া থেকে সবাই চলে যাব, আমাদের মৃত্যুটা ভালো মৃত্যু হোক আমরা সবাই চাই কি চাই না? আমাদের মৃত্যুটা ইমানে মৃত্যু হোক আমরা সবাই চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। বিশ্বনবী বলেন, মালাকুল মউত দুইটা সূরাতে আসে। যদি নেককার হয়, সুশ্রী সুন্দর একটা যুবকের আকৃতি ধারণ করে ধবধবে সাদা জুব্বা পরে ওই ব্যক্তি শিওরে এসে বসে যায়, এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে সুগন্ধওয়ালা একটা কাপড় নিয়ে এসে ওই মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে বসে যায়, বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো। এটা বলার সাথে সাথে যারা ঈমানদার তাদের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে, কোনো কষ্ট হয় না, সুবহানাল্লাহ পড়েন। আর এদিকে যারা কাফের মুশরিক বেঈমান, ওদের মৃত্যু কি এমন হয়? ওরা তো মরতে চায় না, ওরা মরণ থেকে দূরে থাকতে চায়, কিন্তু মরণ থেকে যতই পালাক মরণ তাকে খুঁজে নিবে না। কাফের মুশরিকদের সামনে মালাকুল মউত, বিশ্বনবী বলেন, আলা সূরাতি আকবাহি রাজুল, একটা মানুষের চেহারা কতটা নিকৃষ্ট হতে পারে, কতটা বিদঘুটে হতে পারে, মালাকুল মউত সেই বিদঘুটে চেহারার আকৃতি ধারণ করে তার সামনে এসেই ত্রাস সৃষ্টি করে। রিজলাহু ফিল আরদ রাসুহু ফিস সামা। বিশ্বনবী হাদিসের মধ্যে ফরমান, তার পা থাকে জমিনে, মাথা থাকে আরশের অনেক উপরে, এরকম বিশাল একটা আকৃতি ধারণ করে তার সামনে এসে হুমকি দিতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্মা বের হয়ে আয়, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগ এবং গোসার দিকে বের হয়ে আয়। এটা দেখে ওই আত্মা বের হতে চায় না, সে সারা দেহের মধ্যে দৌড়াতে শুরু করে। একবার মাথায় যায়, একবার পায়ের কাছে যায়, একবার নখের মধ্যে যায়, হাতের মধ্যে যায়। খপ করে মালাকুল মউত আত্মাটা ধরে ফেলে, ধরে এবার টান মারে। বিশ্বনবী বলেন, একটা জীবন্ত ছাগলের জীবিত অবস্থায় তার গায়ের থেকে জবাই না দিয়ে চামড়াটা খুলে ফেললে যত কষ্ট হয়, আরো সহজ ভাবে বুঝালে, মাদার গাছ চিনেন আপনারা? তুলার পাজার মধ্যে মাদার গাছ ঢুকিয়ে
এরপরে আপনি সেই তুলার পাজা থেকে যদি মাদার গাছের কাঁটাটাকে আলাদা করতে চান, তাহলে তুলা থেকে আলাদা করতে যত কষ্ট হবে, একজন পাপিষ্টের রূহটা বের করতে এর চেয়েও বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ পড়েন। আর বিশ্বনবী বলেন, পৃথিবীর জমিনে সবচেয়ে সহজ মৃত্যু হলো শহীদ মৃত্যু। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে, কালিমার ঝান্ডা পৃথিবীর বুকে গেড়ে দেওয়ার লক্ষ্যে যারা যুদ্ধ করতে থাকে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু ব্যথা পায়, এই লোকটা তার চেয়েও কম ব্যথা পায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের মৃত্যুটা শহীদি মৃত্যু হোক, আমরা সবাই চাই না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। এভাবে একটা সময় পৃথিবী থেকে আমরা সবাই বিদায় নিয়ে চলে যাব। মালাকুল মউত জানটা কবজ করার পরে একটু চোখটা বন্ধ করে খেয়াল করেন, আপনাকে ওই ঘরের খাট থেকে নিচে নামানো হবে, কবরে রাখা হবে। ওই নিঝুম আগে থেকে খোঁড়া কবরটায় ঘুটঘুটে অন্ধকার, সেখানে আপনাকে রেখে চলে আসবে। বাড়ির মানুষ জীবনও সেখানে যায় না, ঠিক কিনা বলেন? আপনাকে মাটি চাপা দিবে, বাঁশ চাপা দিবে। এবার কবরের মধ্যে আর কেউ আছে? আর কেউ নাই। যেদিকে তাকান সেদিকে অন্ধকার। কবরের মধ্যে ফেরেশতা চলে আসবে প্রশ্ন করার জন্য। তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবের নাম কি? আমরা বলবো রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। আবার প্রশ্ন করা হবে বিশ্বনবীকে দেখিয়ে, মান হাযার রাজুল, এই লোকটাকে চিনো নাকি? আমরা বলবো চিনি। মানে ইনি আমাদের কলিজার টুকরা, আখিরি জামানার পয়গম্বর, তার জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও রাজি ছিলাম, ঠিক কিনা বলেন? আবার জিজ্ঞাসা করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আমরা বলবো দীনিয়াল ইসলাম। প্রশ্ন ফাঁস, উত্তরও ফাঁস, কিন্তু উত্তর দেওয়াটা অত সোজা না। যতটা সহজ মনে হয়, আপনি যদি নকল করে নিয়ে যান, কাফনের কাপড়ে লিখে নিয়ে যান, মুখস্থ করে নিয়ে যান, তারপরে দেওয়া যাবে। যারা নেককার তারাই দিতে পারবে। যারা উত্তরটা দিয়ে দিতে পারবে, ফেরেশতারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতে লিবাস পাঠিয়ে দিবেন, জান্নাতি কাপড় পরিয়ে দেওয়া হবে। জান্নাতের দিক থেকে তার কবরটাকে একটা গর্ত করে সুড়ঙ্গ করে দেওয়া হবে। জান্নাতের এই সুঘ্রাণওয়ালা সুবাতাস তার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে। সুবহানাল্লাহ বলেন। আর ফেরেশতারা বলবে, নাম কানাও মিলা আরুজ, বাসর রাতে নবদম্পতি যেভাবে ঘুমিয়ে থাকে তুমিও সেভাবে ঘুমিয়ে পড়ো। তোমার এই ঘুম ইসরাফিলের সিংহায় ফুঁক ছাড়া আর কেউ ভাঙাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এমন মৃত্যু আমাদের সবাই হোক, আমরা চাই না? আল্লাহ আমাদের কবরের ওই সওয়াল জবাবটাকে তুমি সহজ করে দিও, পড়েন আমিন। আর যারা কাফের মুশরিক, তাদের অবস্থা কি রকম হবে? বিশ্বনবী বলেন, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা, আগুনের একটা টুকরা। ওরা তো উত্তর দিতে পারবে না। কবরের মধ্যে সাপ চলে আসবে, আযাব শুরু হয়ে যাবে। বিশ্বনবী বলেন, কবরের দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আমার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও, পড়েন আমিন। মুমিন বান্দারা ঘুমিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পৃথিবীর শুরু থেকে যত মানুষ পৃথিবীতে এসেছে, যত জিন জাতি পৃথিবীতে এসেছে, যাদের রূহ কবজ করা হয়েছে, একটা পর্যায়ে এমন একটা সময় আসবে পৃথিবীতে আর কেউ থাকবে না। কেউ থাকবে? আল্লাহ কিয়ামত সংগঠিত করার ইচ্ছা করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহায় ফুঁক লাগা। সিংহায় যখন ফুঁক দিয়ে দিবে, মালাকুল মউতকে বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, আমাকে বলো কে বেঁচে আছে। সবার রূহ কবজ করে ফেলবে, সব মানুষগুলা শেষ, জিনগুলা শেষ। মালাকুল মউত বলবে, আল্লাহ কেউ নাই, শুধু ফেরেশতারা আছে আর আপনি আছেন, আমরা আছি। আল্লাহ বলবেন, সব ফেরেশতাদের রূহ কবজ করে ফেল। সব ফেরেশতাদের রূহ কবজ করা হয়ে যাবে। এবার আল্লাহ ডেকে বলবেন, আখবিরনি মান ইয়াবকা ইয়া মালাকুল মউত, এবার বল কে বেঁচে আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ কেউ নাই, শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি, আর আপনি বেঁচে আছি। এবার আল্লাহ বলবেন, ওই তিনটার রূহ কবজ কর। তিনজন ফেরেশতার রূহ কবজ করা হয়ে যাবে। এবার মালাকুল মউতকে আল্লাহ বলবেন, মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, এবার বল কে বেঁচে আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ কেউ নাই,
শুধুমাত্র আপনি আছেন, আর আপনার হুকুম পালন করার জন্য একজন তো লাগবে, সেই আমি বেঁচে আছি। আল্লাহ এবার বলবেন মুতিয়া মালাকাল মাউত, মালাকাল মাউত এবার তুই মর। এটা শোনার সাথে সাথে বিশ্বনবী হাদিসের মধ্যে ফরমান মালাকুল মউতের দেহ থেকে কাঁপুনি ছুটে যাবে, কারণ ও কখনো এরকম হিসাব করে নাই। ও বলবে আল্লাহ কি বলেন, আমি না সবাইরে মারছি, আমি কেন মরবো? আল্লাহ ধমক দিয়ে বলবেন কোনো কথা নাই, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় চলে যা, সেখানে নিয়ে নিজের জানটাকে নিজেই কবজ কর, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন দিয়েছি তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বিশ্বনবী হাদিসের মধ্যে ফরমান সেই সময় মালাকুল মউত এত বিকট একটা চিৎকার দিয়ে নিজের রূহটা নিজে কবজ করবে। যদি ঠিক সেই সময়ে আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মধ্যে যদি মানুষগুলো সব জীবিত থাকতো, এগুলা রূহ কবজ করার কোনো প্রয়োজন হতো না। মালাকুল মউতের সেই বিকট চিৎকারের শব্দে সাথে সাথে কান ফেটে সবাই মারা যেত। এবার আর কেউ আছে? আল্লাহ বলবেন ইয়া আরদু আইনা আনহারুকি, পৃথিবী তোর নদীগুলো কোথায়? আইনা শাজারুকি, তোর গাছ গাছালিগুলি কোথায়? আল্লাহ ডানে ডাক দিবেন, বামে ডাক দিবেন, সামনে ডাক দিবেন, পিছনে ডাক দিবেন, কিন্তু পৃথিবীতে আর কেউ? আল্লাহ ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ ডাক দিবেন ইনাল জাবাবিরা, অত্যাচারী সেই শাসকরা কোথায়? যারা ক্ষমতা পেয়ে 2 দিনের বাহাদুরি পেরে, যারা আয়না ঘর বানিয়ে মানুষদেরকে অন্যায়ভাবে নির্দোষ মানুষগুলোকে সেখানে বন্দী করে রাখতো, আছে না নাই? আল্লাহ ডাক দিবেন আইনাল জাবাবিরা, অত্যাচারী রাজা বাদশাগুলো কোথায়? একটা উত্তরও সেদিন আসবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? কেউ উত্তর দেয় না। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ সেদিন কাহ্হার রূপ ধারণ করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ আবার জীবিত করবেন, জীবিত করে বলবেন ইসরাফিল তোকে 3টা ফুঁক দেওয়ার জন্য তোকে আমি তৈরি করেছিলাম, এবার 3 নাম্বার ফুঁক দিয়ে তোর দায়িত্ব তুই শেষ কর। ইসরাফিল আলাইহিস সালাম 3 নাম্বার ফুঁক দিবেন। হাদিসের মধ্যে বিশ্বনবী ফরমান যে যেখানে মারা গিয়েছে, যাকে যেখানে কবরস্থ করা হয়েছে, সবগুলো জমিন ফিরে উঠতে থাকবে, জমিন ফিরে উঠতে থাকবে। ধানের চারা যেভাবে গজায় সেভাবে সব মানুষগুলো উঠতে থাকবে। মুমিন বান্দারা ওই যে ঘুম দিয়েছিল মনে আছে, ওরা চোখ কসলাতে কসলাতে উঠবে। ক্বালু মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান, ওরা চোখ কসলাতে কসলাতে উঠবে, বলবে আমাদের ঘুম ভাঙালো কে? আল্লাহু আকবার পড়ে, আমাদের ঘুম ভাঙালো কে? চোখ কসলাতে কসলাতে উঠবে। ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান, আজকের এই দিনের ওয়াদাই আল্লাহ তোমাদের সাথে করেছিলেন, আজকে আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাবেন। বিশ্বনবী হাদিসের মধ্যে ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবেন। হাশরের ময়দানে জমিনটা হবে তামার জমিন। কিসের জমিন? তামার জমিন। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে সব মানুষগুলো হাজির হয়ে যাবে। একেবারে পৃথিবীর সব মানুষগুলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই হাজির এক ময়দানের মধ্যে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের আর কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। কি ভয়াবহ অবস্থা সেদিন হবে। এবং সেই দিনের দূরত্বটা কত হবে, সেই দিনের দৈর্ঘ্য কত হবে? আল্লাহ বলেন এই পৃথিবীতে আমরা যে দিন গণনা করি, এই পৃথিবীর 1000 দিনের সমান সেই দিনের একদিন। এই পৃথিবীর 1000 দিন সমান সেই দিনের। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা যে দিন গণনা করো 1000 দিন সমান আখিরাতের একদিন। আখিরাতের তো একদিন হবে না। আল্লাহ বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা, আখিরাতের দিনের দৈর্ঘ্যটা হবে 50000 বছর। কত হাজার বছর? মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের আর কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। মানুষগুলো ঘামে একাকার হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বিশ্বনবী হাদিসের মধ্যে ফরমান ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা, মানুষগুলো উলঙ্গ হাজির হবে, গায়ে কোনো জামা কাপড় নাই। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, সেদিন মানুষদের কি কোনো লজ্জা লাগবে না? উলঙ্গ হাজির হবে। আল্লাহ রাসূল বলেন আয়েশা লজ্জা, তুমি লজ্জার কথা বলো? মানুষ তো সেদিন নিজের দিকে তাকানোর সুযোগ পাবে না।
কি ভয়াবহ অবস্থা সেদিন হবে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, সবার মুখে শুধু একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে। এখনো হিসাব শুরু হয় নাই, হিসাবের আগেই 50,000 বছর। কি ভয়াবহ অবস্থা হবে, সবার মুখে ইয়া নাফসি। সাধারণ মানুষের কথা কি বলবো, নবী থেকে শুরু করে, ওলি থেকে শুরু করে, শাহিদ থেকে শুরু করে, সবার মুখে সেদিন থাকবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। মানুষগুলো পাগল হয়ে যাবে, দৌড়ে তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আপনি আবুল বাশার, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহ যেন আজকের এই দিনটা আর না বাড়িয়ে আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করেন। কি হবে, হিসাবের পরে যে কি হবে, জান্নাতে যাব না জাহান্নামে যাব সেটা পরের কথা, আগে আল্লাহ যেন হিসাব শুরু করেন। এমন ভয়াবহ অবস্থা হবে, কেউ কাউকে চিনবে না। বাবা ছেলেকে চিনবে? হ্যাঁ, বাবা ছেলেরা দেখলে দিবে দৌড়, মা সন্তানরা দেখলে দিবে দৌড়, কারণ যদি একটা নেকি দেওয়া লাগে। কি ভয়াবহ অবস্থা সেদিন হবে। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, ইয়া নাফসি। সবাই মিলে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। সবাই মিলে মুসা আলাইহিস সালামের কাছে যাবে। আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহ যেন হিসাব শুরু করেন। তিনিও বলবেন ইয়া নাফসি। সবাই মিলে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন এত দৌড়ে লাভ নাই, আজকে আল্লাহ কহার রূপ ধারণ করেছেন, আজকের এই দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো ক্ষমতা আমাদের নাই, আমাদের কারণে এত দৌড়িয়ে লাভ নাই। জায়গা মতো যাও, মাকামে মাহমুদে যাও, গিয়ে দেখো সেখানে বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর সেজদায় পড়ে আছে। আজকের এই বিপদের দিনে, আমাদের এই বিপদের দিনে আমাদেরকে উদ্ধার করার মতো তিনি ছাড়া আর কেউ। মানুষগুলো পাগলের মতো দৌড় মারবে, গিয়ে দেখবে মাকামে মাহমুদে বিশ্বনবী সেজদায় পড়ে আছেন। চারপাশে মানুষগুলো গোল হয়ে দাঁড়াবে, সব নবীদের মুখে সেদিন থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। বিশ্বনবী সেদিন বলবেন ইয়া উম্মতি। কি বলবেন? নবী আমার সেজদায় পড়ে থাকবেন, কাঁদতে থাকবেন, কাঁদতে কাঁদতে সেজদায় নবী তার দাড়ি মোবারক ভিজিয়ে ফেলবেন, শুধু বলতে থাকবেন ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান। কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ, আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী মাথা উঠান, সাল তোতা, চান কি লাগবে চান, আপনি যা চাবেন আজকে আমি আপনাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা। দুনিয়াতে সব নবীদের একটা দোয়া ছিল, যেই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ কবুল করে নিতেন। বিশ্বনবী বলেন সব নবীরা তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। সব নবীরা তাদের স্পেশাল দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে, আর আমি আমার স্পেশাল দোয়াটা ওই তায়েফের ময়দানে আমার পা মোবারক রক্তে রঞ্জিত হয়েছে আমি করি নাই, উহুদের ময়দানে আমার দাঁত শহীদ হয়েছে আমি করি নাই। আমি জানি কিয়ামতের ময়দানে আমার উম্মতরা বিপদে পড়ে যাবে, তোমাদের সবাইকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন পর্যন্ত রেখে দিয়েছি। নবী আমার দোয়া করবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা আমি তোমার কাছে করি, আমার উম্মতদেরকে তুমি বাঁচাও। আল্লাহ বলবেন নবী মাথা উঠান, আপনি আপনার উম্মতদেরকে ধরে ধরে আপনি যাকে জান্নাতে ঢুকাবেন আমি তাকেই মাফ করে দিব। এবার নবী পাগলের মতো একবার পুল ছিঁড়ে দৌড় মারবেন, একবার নবী জাহান্নামের দরজায় যাবেন, আর একবার নবী মিজানের পাল্লার কাছে যাবেন, কোন উম্মতটা যেন জাহান্নামে ঢুকে যায়। এমন দয়ার নবী, এমন ভালোবাসার নবী, এমন মায়ার দয়ার মানুষ পৃথিবীতে আর কেউ আছে বলেন? আমরা তো নবীর ভালোবাসা বুঝি না। এই নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন। কিয়ামতের ময়দানে রব্বি হাবলি উম্মতি, একটাই দোয়া তার মুখে থাকবে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। অবাক লাগে সেই নবীর উম্মত হয়ে আপনি কিভাবে তার সুন্নাত দাড়িতে আপনি খুরের পোষ লাগান, কিভাবে লাগান, আপনার একটু কলিজা কাঁপে না? বিশ্বনবী হাদিসের মধ্যে ফরমান কোন মানুষ যদি, কোন যুবক যদি তার দাড়ির মধ্যে একটা পোষ লাগায়, সে যেন দাড়িতে নয় আমি রাসূলের কলিজায় পোষ দিয়ে দিল। নাউজুবিল্লাহ পড়েন। কিভাবে লাগান? নবীর জন্য একটু মায়া লাগে না? একটু দয়া লাগে না? নবী আমার কিয়ামতের ময়দানেও কাঁদবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব শুরু করবেন। হিসাব শুরু করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মিজানের পাল্লা দাঁড় করাবেন। যারা ঈমানদার, আমি শেষ করে দিচ্ছি, সময় নাই, ডান হাতে আমলনামা দিবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। ডান হাতে আমলনামা দিবেন, তারা খুশি হয়ে যাবে। আরেক দলে দিবেন কোথায়? বাম হাতে। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেন আমাদের ডান হাতে আমলনামাটা পাই, পড়েন আমিন।
ডান হাতে যারা আমলনামা পাবে তারা খুশিতে লাফাতে থাকবে, তারা বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমার আমলনামা, পরীক্ষায় প্লাস পেলে সন্তান যেভাবে ছেলে যেভাবে এলাকার মধ্যে দৌড়ায় আর বলে এই দেখো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, ঠিক সেভাবে সেদিন এই মানুষগুলো খুশিতে লাফাতে থাকবে আর বলবে এই দেখো আমার আমলনামা কত ভালো রেজাল্ট করেছে, আমি জানতাম আমি এমন রেজাল্টই করব। পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনের উপমা দিয়ে, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহ সেই দিনের ভয়াবহতা উল্লেখ করে আল্লাহ বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, সাবধান, আখিরাতের আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়ঙ্কর। এই আযাব যাদেরকে পাকড়াও করবে তারা আর বাঁচতে পারবে? আমরা যেন সেই কঠিন কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাই। পড়েন আমিন। 7 ধরনের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, বিশ্বাস করেন। যদি সেই 7 ধরনের এক ধরনের যদি আপনি আমি না হই, সেদিন আর জাহান্নাম ছাড়া আপনার আমার কোনো উপায় থাকবে না। এজন্য এই 7 ধরনের একটা আছে যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে। এজন্য আপনার আমার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকা দরকার আছে না নাই? এজন্য আজান হলে নামাজে হাজির হওয়া যাবে না ইনশাআল্লাহ? এজন্য রব্বুল আলামিন বলেন নিশ্চয় দুনিয়ার জীবনের উপমা খেলতামাশা, নিজেদের মধ্যে অহংকার, সৌন্দর্য, এই সব কিছু একটা পর্যায়ে যখন তোমার সবকিছু হয়ে যায়, শরীরে শক্তি থাকে, আবার বয়সের ভারে নুজ্জ হতে হতে একটা পর্যায়ে তুমি দুর্বল হয়ে যাও, যেভাবে ছাই যেভাবে বাতাসে উড়ে যায় তোমার জীবনটাও সেভাবে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহ বলেন আখিরাতে 2টা জিনিস হবে, একটা হচ্ছে আযাবুন শাদীদ, কঠিন আযাব পাকড়াও করবে, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আর যারা দুনিয়াতে আমার সন্তুষ্টি অনুযায়ী জীবনটা পরিচালনা করেছে, আমার রাসূলের সুন্নাত মোতাবেক জীবনটা চালিয়েছে, আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এই সমস্ত মানুষের জন্য সেদিন থাকবে আমার ক্ষমা এবং সন্তুষ্টি। এজন্য আখিরাতে আমরা আল্লাহর ক্ষমা পাই, সন্তুষ্টি পাই, এটা আমরা সবাই চাই না? আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে সেদিন মাফ করে দিও। পড়েন আমিন। আয়াতের শেষ পর্যায়ে আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর জেনে রাখো দুনিয়ার জীবনটা ধোঁকার সামগ্রী ছাড়া কিছু না। দুনিয়ার জীবনটা কি বলেন? ধোঁকা। বিশ্বাস করেন শুধুই ধোঁকা। এ যা দেখেন সব ধোঁকা, এগুলো কিচ্ছু কাজে লাগবে না। আপনি যতটুকু আমল করবেন এটাই কাজে লাগবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবনটা কবরের দেশে যাওয়ার আগে আমাদের জীবনটা সাজানোর তৌফিক দান করো। সবাই পড়েন আমিন। এজন্য মৃত্যুর চিন্তা বেশি বেশি করা, কি হবে মারা যাওয়ার পরে, এগুলো বেশি বেশি ভাবার দরকার আছে না? একটু বালিশের সাথে শুয়ে একটু ভাববেন যে আর কয়টা দিন বাকি আছে হায়াতে, আর কয়দিন হায়াত পাবো, একটু ভাববেন, জীবনের হিসাবটা মিলাবেন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের পাথেও সংগ্রহ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ বললেন যে দুনিয়ার জীবনটা ধোঁকা, সাবধান, এই ধোঁকায় পড়ো না। এজন্য সবকিছু আমরা করবো, কিন্তু এই ধোঁকায় পড়ে আমরা যেন আখিরাতের জীবনকে বরবাদ করে না দেই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।